হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের নেপালের দ্বিতীয় দিন চলতেছে। তো আমাদের গাইডলাইন আমাদেরকে আজকে সিটি ট্যুর দেখাবে। তো আজকে নিয়ে আসছে আমাদের মানকি টেম্পল। মানকি টেম্পলের ভিতরে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য ছিল 50 রুপি করে। আমরা ভিতরে চলে আসলাম। এটা মানকি টেম্পলের প্রধান ফটক। এখানে অনেকগুলো বানর দেখা যাচ্ছে এবং কিছু মন্দিরের চিত্র দেখা যাচ্ছে। উম, এই পানিটা দেখা যাচ্ছে এখানে, বানরগুলো যেখানে বসে আছে এইখানে একটা পানির কূপ দেখা যাচ্ছে। এই কূপে সাধারণ মানুষ মানত করে টাকা পয়সা ফেলে রেখেছে। পাতা টাকাও রাখা আছে, কাগজের টাকা সেটাও রাখা আছে এবং কি পয়সা টাকাও এখানে ফেলানো আছে। একটা প্রশ্নই জাগে যে এই পানির ভিতরে টাকা ফেললে এই টাকা কে খাবে, কে নিবে, কিছুই বুঝলাম না, মাথায় আসলো না, তারপরে দেখলাম। এখন আমাদের উপরে ওঠার পালা। ক্যামেরায় আছে আহ, সাজিদ সাজিদ ভাই, সাজিদ হোসেন ভাই ক্যামেরায় আছে। সে আমাদেরকে উপরের থেকে চিত্র দেখানো হচ্ছে। সুন্দর প্লেস। এখন লম্বা একটি সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। এটা আসলে অনেক উপরে। মানকি টেম্পলের যে প্রধান মানকি টেম্পলের যে প্রধান ফটক সেটা খুবই উপরে। সিঁড়ি দেওয়া আছে, আমরা উপরে উঠছি। এখন আমাদের ক্যামেরাম্যান আছে মিঠু ভাই। মিঠু ভাই আমাদেরকে খুব হেল্প করেছে। উপরে উঠছি আমরা। আমাদের সাথে আছে নেসারউদ্দিন রুবেল ভাই, সাজিদ হোসেন এবং কি রসমোহন ভাই। সে রসমোহন ভাই আমাদেরকে দেখাচ্ছে বিশাল এক পাহাড়। আহ, সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে রসমোহন ভাই। উপরে ওঠার পালা। খুবই উঁচু জায়গা, সেখানে উঠতে উঠতে আমাদের অনেকটা পরিশ্রম লেগেছে। যেমনটা চিটাগাং, আপনারা যদি কেউ চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে যেয়ে থাকেন তো তারা বুঝতে পারবেন কতটা উঁচু। ওই ওই সেম সেম উঁচুটাই আমরা যাচ্ছি। তো উপরে থেকে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে, না বললেই নাই, অনেক সুন্দর। যতই পাহাড়ের চূড়ায় উঠছি ততই আমাদেরকে আহ, এত সুন্দর একটা ভিউ আসতেছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আসলে এখানকার পরিবেশটা এতই সুন্দর যে আহ, উম, কেন জানি মনে হচ্ছে যে আহ, সবার প্রিয়জনকে নিয়ে এখানে যাওয়া উচিত। আহ, একটা কথা, আসার পর একটা কথাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এখানে যদি আমার প্রিয়জনকে আনার সুযোগ করে দিতাম, তাকে যদি এত সুন্দর একটা পরিবেশ দেখার মতো সুযোগ করে দিতাম, তাহলে হয়তোবা আমার এই ঘোরাটা সফল হতো, সার্থক হতো, ভালো লাগতো। তো আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি, যদি নেপালে কেউ যান, নেপালে এই লোকেশনটা কেউ যান, তাহলে অবশ্যই সবার প্রিয়জনকে সাথে নিয়ে যাবেন। আসলে এই স্থানটা একটা মন্দিরের মতো। তো এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, একটু ঘুরে ফিরে দেখলাম। বেশিক্ষণ আমরা এখানে সময় দেইনি। তো প্রথমবার আসা, সেক্ষেত্রে আমাদের যতটুকু দেখার দরকার ছিল ততটুকুই দেখেছি। আহ, ভালো লেগেছে। এটা একটা আর্ট গ্যালারি। এখানে ফটো আর্টিং করা হয়। আর্টিস্ট যে কোনো, যদি কারো পিকচার আর্ট করা হয় তাহলে এই গ্যালারি থেকে পিকচার আর্ট করতে পারবেন। এটা একদম উপরের মানকি টেম্পলের একদম উপরে এর ভিউ, উপরের থেকে এই ভিউটা নেওয়া হয়েছে। খুবই সুন্দর একটা প্লেস। এখানে বানর আছে এবং সুন্দর সুন্দর, এক কথায় ভাষায় প্রকাশ করার মতো না, খুবই সুন্দর একটা প্লেস। উপরে থেকে এটার উপর থেকে দেখা যাচ্ছে কাঠমান্ডু শহর। নেপালের কাঠমান্ডু শহরটা দেখা যাচ্ছে, ছোট ছোট ঘরবাড়ি, ছোট ছোট ধূলিকণা দেখা যাচ্ছে। আম, এতটাই আহ, সুন্দর। এখানে আমাদের ঘোরাফেরা শেষ। তো আমরা এখন এদিক থেকে চলে যাব, বের হয়ে যাব। আহ, নিচে নামার পালা এখন। নিচের থেকে ও খুবই সুন্দর, নিচে থেকে খুবই সুন্দর একটা প্লেস দেখা যাচ্ছে। আহ, আসলে যদি কারো মন খারাপ থাকে তাহলে হয়তো পাহাড়ে নয়তো সমুদ্রে, দুটোর একটা যান, আপনার মন ভালো হয়ে যাবে, আশা করা যায়। অবশ্য আমার কোনো মন খারাপ ছিল না, আমার ভালো মনেই আমি এখানে এসেছি। প্লাস আমি ঘোরার জন্য এসেছি।
আমার মন ভালোই ছিল, খারাপ ছিল না। অবশ্য যাদের মন খারাপ থাকে তারাও এখানে যে ট্রাই করতে পারেন, খুবই আহ, দেখলেই মন ভালো হয়ে যাবে। এটাই খুবই সুন্দর প্লেস, সুন্দর স্থান। আমরা খুবই এনজয় করেছি। আমার সাথে আরো আমার 5 ফ্রেন্ড আছে, আমরা মোট 6 জন ছিলাম। ঢাকার মধ্যে থেকে ছিল সাজিদ হোসেন, এবং ঢাকা যাত্রাবাড়ি থেকে ছিল নেসারউদ্দিন রুবেল ভাই, এবং চাঁদপুর থেকে ছিল আমাদের মাঝে রায়হান ভাই, এবং এবং কুমিল্লা থেকে ছিল আমাদের রসমোহন ভাই। তো আমরা সবাই খুবই এনজয় করেছি দিনটাকে। হ্যাঁ, স্মৃতিতে ধরে রাখার মতো একটা দিন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঘুরে আসুন নেপাল থেকে।